আমাদের সকলেরই প্রিয় স্নেক ভাই, আপনি অ্যাডিশনাল কমিশনার না? অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, হাসিফ সাহেব সহ শহীদ পিতা আছেন, এবং আপনারা যারা আছেন সকলকে আমি সালাম, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথম কথা হচ্ছে, একটা এলাকার প্ল্যানিং যখন হয় কিংবা যে কোনো সমস্যা যখন আমরা সমাধান করি, এই সমস্যার সমাধান ঠিকমতো না হওয়ার পেছনে তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান নাই, এটা আমরা জানি। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা পুরুষ মানুষরা মানে বেডারা আমরা এই সমস্যার সমাধান করতে যাই, প্ল্যানিং এ কোনো নারীদেরকে আমরা রাখি না। যে কারণে সকল সমাধানের মধ্যে এক ধরনের শক্তি এবং জোর থাকে। এই যে হত্যাকাণ্ডটা হলো, এটাও এক ধরনের অতিমাত্রায় শক্তি প্রয়োগ করা হয়েছিল গাড়ির উপরে, তাই না? এবং যেটার ফলশ্রুতিতে একজনের জান চলে গেছে। সুতরাং এখানের মতো নারীর উপস্থিতি অনেক কম, খেয়াল করে দেখেন। একমাত্র স্টেজে আপা আছেন, আসার সাথে সাথে আমার ভালো লাগছে এইটুকুই যে একজনকে তো পাওয়া গেছে যে তিনি আছেন, সামনে আছেন, আপা আছেন, মানে খুবই কম, পিছনে একজন দুজন আছে আমি দেখেছি। তো সুতরাং আপনি আজকে বাসায় যান, বাসায় গিয়ে ভাবির সাথে আলাপ করবেন যে এই রাস্তাটার কিভাবে কি সমস্যার সমাধান করা যায়। দেখবেন যে আমরা যেভাবে ভাবি আইন, রুলস এবং লাঠি দিয়ে পিটাইতে হবে, এর বাহিরে তো পুরুষ ভাবতে পারে না। এটা হচ্ছে পুরুষের স্বভাব, কারণ পুরুষের মধ্যে শক্তি আছে এবং পুরুষরা একটু ইম্পোজিশন চেষ্টা করে, মানে এটা করতেই হবে, এটা করাই যাবে না। হ্যাঁ, কিন্তু নারীরা দেখবেন বলবে যে রাস্তা দিয়ে যখন আপনারা তো চিন্তা করছেন খালি আলোচনায়, যেটা আমি বুঝলাম যে কতটুকু ডিভাইডার দেওয়া যাবে এবং ইনফ্রাস্ট্রাকচারটা কিরকম হবে, খেয়াল করে দেখেন। কিন্তু পথচারী কিভাবে হাঁটবে এই কথাটা কিন্তু কোথাও আসে নাই। কিন্তু একজন নারীকে প্রশ্ন করেন, সে বলবে যে আমি যখন বাচ্চা নিয়ে যাই তখন দেখা যাবে যে ফুটপাত যদি থাকে যেখানে, সেখানে ফুটপাত বেশি উঁচা, নামতে গেলে তার তাকলিফ হয়। অথবা গর্ত আছে, কোথাও ময়লা অনেক বেশি, যে গন্ধে থাকা যায় না। আমরা তো যখন চলাফেরা করি এগুলো আমরা কেয়ার করি না। এই যে সংবেদনশীল হওয়া যে কোনো প্ল্যানিং এ, এবং এটাকে, কারণ রাস্তায় তো আমাদের চেয়ে নারীরা বেশি চলেন, আমরা তো চলি আমাদের কাজে এবং আমরা ফোকাস থাকি আমার এখনই এই দায়িত্বটা পালন করতে হবে, এখনই এখানে যেতে হবে। নারীরা যা বাসাও চিন্তা করেন, ঘর চিন্তা করেন, নিজেকে সেভ করেন, খেয়াল করে দেখেন, বাচ্চাকে সেভ করেন। সুতরাং তার ডাইমেনশনটা, চিন্তার ডাইমেনশনটা অনেক বেশি। সুতরাং এই সব জায়গার মধ্যে এই নারীদেরকে তার মশাওয়ারাতে কন্ট্রিবিউশন করাটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা দেখেন, ওনাকে সবচেয়ে বেশি চিনছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? এবং উনি বুঝতে পারছেন যে এই মানুষ একদিন মহামানুষ হবে, কারণ ওনার মধ্যে নর্মাল জিনিস নাই। এবং উনি বলছেন যে আমি কিছুদিন একা থাকতে চাই। তখন বলছেন যে আপনি হেরা গুহায়, গারে হেরাতে থাকেন, আমি নিজে খাবার দিয়ে আসবো। আপনারা যারা হেরা গুহা দেখেছেন, এটা অনেক উঁচু, প্রতিদিন খাবার এই ওনার ওয়াইফ, ওনার চেয়ে বয়সে বড়, তারপরে দিয়ে এসছেন, এবং উনি আবিষ্কার করছেন যে উনি হচ্ছেন নবী। তো সুতরাং নারীরা অনেক সুন্দর করে আবিষ্কার করতে পারে কোথায় প্রবলেম, কোথায় প্রবলেম না। এবার আসি, প্রথম যে প্রবলেমটার কথা বললাম যে পরিকল্পনার অভাব। আমাদের সিটি কর্পোরেশন যখন প্রথম হয়, দুটা ভাগ হয়, তখন 36টা ওয়ার্ড ছিল, আপনারা জানেন মনে হয়। এরপরে এই অঞ্চলগুলোকে ধরে গভর্নমেন্ট বললো যে না, এটাকেও তাড়াতাড়ি নিতে হবে, কারণ এগুলো মূল ঢাকার চেয়েও বেশি জনগণ এখানে থাকে। সুতরাং এই 18টা নতুন ওয়ার্ডকে 36টা ওয়ার্ডের সাথে একসাথে মিলাতে হবে। এবং এই 18টা ওয়ার্ডের যেই বাস্তবতা, এটা পুরান ঢাকা থেকেও খারাপ। এখানে কোনো সুইচ লাইন নাই, এখানে কোনো ড্রেনেজ নেটওয়ার্ক নাই, এখানে কোনো মাঠ নাই, এখানে কিচ্ছু নাই। প্রথম এখানে নিচু জমি ছিল, গত 30 থেকে 40 বছরে মানুষ নিজেদের মতো করে তার হাউজিং গুলো ডেভেলপ করেছেন, এবং এটা একটা কোনো প্ল্যান নাই এখানের মধ্যে। এই যে আপনারা এখন কি বলে ট্রাফিক আইনগুলোর জন্য চেষ্টা করছেন, সেটা আপনারা নিজেরাই করছেন, রাষ্ট্র কিছু করে না। তো সুতরাং দুটো জিনিস, একটা হচ্ছে যে গ্লোবাল সাউথের যত শহর আছে, এই শহরগুলো কিন্তু প্ল্যান্ড আকারে তৈরি হয় না, সাধারণ লোকজনই প্রথমে তৈরি করে, তারপরে এটাকে আবার ঠিক করতে হয়। এটা বাস্তবতা। আপনি ব্যাংকক যান, ব্যাংককের খালের পাড়ে হচ্ছে অনেক বড় বসতি, খালের উপরেই সবচেয়ে গরিবরা থাকে, আবার বড় বড় বিল্ডিংও আছে, আবার টুরিস্ট স্পটগুলোও আছে। তো সুতরাং
একটা শহর এইভাবেই তৈরি হয়, কারণ শহরের মধ্যে ইনফরমালিটিস গুলো অনেক বেশি। বাট এটা করতে গিয়ে এটার সাথে কি তাহলে কি আমরা এই অঞ্চলের মধ্যে আপনারা এটা কথা বলেন না, কথা বলেন না, একটা সিরিয়াস কিছু আলাপ করতেছে, যদি শুনতে যদি না ভালো লাগে বাইরে যান। তাহলে এই অঞ্চলে যেহেতু একটা অব্যবস্থাপনার মধ্যে ডেভেলপ করছে, এখানে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। আবার নতুন ঢাকা যেটা হয়েছে, ধরেন উত্তরা, গুলশান, বাড়িধারা কিংবা ধানমন্ডি, মোহাম্মদপুর, বীরপুর, এটার দীর্ঘমেয়াদী প্ল্যান তো আইয়ুবের সময় হয়েছে। তো সুতরাং এইখানে দীর্ঘমেয়াদী প্ল্যানটা আমরা অলরেডি করে ফেলেছি। দ্যাট ইজ, আমি যে 8 মাসে আসছি তার আগে কনসালটেন্ট নিয়োগ হয়েছে, কিন্তু তারা কাজটা বুঝাই দিতে পারেন নাই। তো সুতরাং এই 18টা ওয়ার্ডের, আমরা বলি 18টা ওয়ার্ডের স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান রেডি। এটা কি জিনিস, এটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে এই ওয়ার্ডের কোথায় মসজিদ হবে, কোথায় খেলার মাঠ হবে, কোথায় হসপিটাল হবে, কোথায় ওয়ার্ড অফিস হবে, এখন তো কিছু নাই। এগুলো তো এখন কোনো রকম হ্যাফেজার্ডলি হচ্ছে। রাস্তা কতটুকু চড়া হবে, কোনটা চড়া হবে না, সেটার দাগ নাম্বার সহ, প্রতিটি ওয়ার্ডের দাগ নাম্বার সহ স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান আমি রেডি করে এটা আমি বোর্ড মিটিংয়ে পাস করিয়েছি, সিটি কর্পোরেশনের বোর্ড মিটিং। এখন দ্বিতীয় যে কাজটি, হয়তো আমি বেঁচে থাকবো না, কিংবা এই দায়িত্বে থাকবো না, সরকারের অন্য দায়িত্বে থাকবো, কিংবা সিটিজেন হিসেবে থাকবো, যাই আল্লাহ আমার কপালে রাখে। এর পরের কাজটা হচ্ছে ডিপিপি করা। ডিপিপি মানে হচ্ছে যে সিটি কর্পোরেশনের তো টাকা নাই, সিটি কর্পোরেশন এই দাগ নাম্বার ধরে মাস্টার প্ল্যান ধরে গভর্নমেন্টকে বলবে যে এই জায়গাগুলো অ্যাকুইজিশন করো, অ্যাকুইজিশন করে এখানে মাঠ করতে হবে, এই রাস্তা মোটা করার জন্য অ্যাকুইজিশন করতে হবে, পাবলিক স্পেস তৈরি করার জন্য অ্যাকুইজিশন করতে হবে, মানুষ যেন ডায়াবেটিস রোগীগুলো সকালে কোথায় বসবে, নারীরা কোথায় যাবে, কবরস্থান কোথায় হবে, সব ডিটেইল একদম দাগ নাম্বার ধরে ধরে করা হয়েছে। সেটা আমি যাওয়ার আগে ডিপিপিটা আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়ে যাব। এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে গত পরশুদিন এটা এই বিষয়ে যিনি প্রধান, উনি একজন অ্যাডিশনাল সেক্রেটারি, উনি আমার অফিসে এসেছিলেন। ওনাকে আমি বলেছি যে আপনারা যত প্ল্যান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে পরিকল্পনা করা, আগে এই শহরের বিশেষ করে 18টা ওয়ার্ডের ডিপিপি গুলো আপনি অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ, এবং এটা এখানে পাস করান। আমরা না থাকলেও দীর্ঘমেয়াদে এই কাজটা করতে হবে, নাহলে আজ থেকে 10 বছর আগেও এরকম ইস্যু নিয়ে আপনারা বসছিলেন, আগামী 20 বছর পরেও আপনারা একই ইস্যু নিয়ে বসবেন যদি দীর্ঘমেয়াদী কোনো সমাধান আমরা না করে যাই। সংস্কারটা এখানে করতে হবে। যতগুলো সংস্কারের আলোচনা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার সংস্কার, কিন্তু আপনার ডেইলি লাইফের তো কোনো সংস্কারের আলাপ আমরা করতে পারি নাই, কিংবা কোনো কাজ করতে পারি নাই। সুতরাং সেই কাজটা আমি করেছি এবং ডিপিপিটা আমি দিয়ে দিব। আরেকটা ডিপিপি আমরা রেডি করেছি এবং এটা আমরা এই মাসেই জমা দিব, আশা করি অ্যাকসেপ্ট হবে। সেটা হচ্ছে জসিমউদ্দিন রোডের কোণা থেকে শুরু করে ইসিবি চত্বর পর্যন্ত এটা 4 লাইনের 100 ফিটের একটা সড়ক হবে। হ্যাঁ, সেটা আমরা একদম প্ল্যান ফিজিবিলিটি সব রেডি করেছি। গভর্নমেন্ট রাজি হয়েছে যে না, আপনি এটা দিলেই আমরা এটা অ্যাকসেপ্ট করব, এবং এটা আমি মনে করি আমি যাওয়ার আগে এটাকে পাস